মহাসড়কের খবর জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন সিনিয়র রিপোর্টার সোহেল তালুকদার। সোহেল, মহাসড়কে আজ সকাল থেকেই তো থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে আমরা দেখেছি। এর ঠিক মূল কারণটা কি জানতে চাই, এবং সেই সাথে আরেকটি বিষয় যেটি যেখানে যেখানে যানজট তৈরি হয়েছে সেটি সেই সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করতে প্রশাসন কতটা তৎপর ছিল। সামিয়া, একটু সংশোধন করে, যেটি সকাল থেকে নয়, এটি একেবারে মধ্যরাত থেকে, যদি গত রাত 12টার পর থেকেই মহাসড়কের 25 কিলোমিটার অংশ জুড়েই এই যানজট। কখনো একটু সচল হলেও কিন্তু আপনি আমার পিছনে দেখতেই পাচ্ছেন যে মহাসড়কের যে সার্বিক পরিস্থিতি, সেই সার্বিক পরিস্থিতি একেবারেই নাজুক। একটু এখন যে যদিও বা গাড়ি কিছুটা চলছে, কিন্তু এই গাড়ি চলার অবস্থা খুবই একদম মন্থর ছিল, দাঁড়িয়ে থাকে। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা যেটি বলছেন যে ঢাকা থেকে এ পর্যন্ত আসতে তাদেরকে 6 থেকে 8 ঘন্টা পর্যন্ত সময় ব্যয় করতে হচ্ছে, কিন্তু এইটা স্বাভাবিক সময়, এটার দূরত্ব মাত্র 2.5 ঘন্টার দূরত্বে তারা এটি যাতায়াত করেন। আর আপনি যেটি বলছিলেন যে কেন এটি হচ্ছে এ ধরনের যানজটের সৃষ্টি হয়, আপনি জানেন যে যমুনা সেতুটি হচ্ছে একেবারেই 2 লেনের সেতু, আর ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এই অংশটি প্রায় 4 লেন, এবং এলেঙ্গা থেকেও কিছুটা 4 লেনের সুবিধা পাওয়া যাচ্ছে। সেখানে নির্মাণাধীন যে 4 লেন প্রকল্প রয়েছে, সেটিও কিন্তু এই যানজট সৃষ্টি হওয়ার জন্য একটি বড় প্রতিবন্ধকতা। পাশাপাশি আরেকটি যেটি আমরা সকাল থেকেই দেখেছি যে বিষয়টি, সেটি হচ্ছে যে এই মহাসড়কে যে মহাসড়কের যে বিষয়টি হচ্ছে যে যানবাহন বিকল হয়ে যাওয়া। আমরা যদি বলি যে ঢাকা থেকে যে ফিটনেসবিহীন গাড়িগুলি মহাসড়কে আসছে, এই গাড়িগুলি দূরপাল্লার জন্য উপযোগী নয়, কিন্তু দূরপাল্লার এই গাড়িগুলির সাথে যখন পাল্লা দিয়ে তারা যাচ্ছেন, রাস্তার বিভিন্ন জায়গায় যেমন দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে, তেমনি পাশাপাশি এটি কিন্তু বিকল হয়ে মহাসড়কে আরেকটি বিষয়, প্রতিবারই সাধারণত যেটি দেখা যায় যে পশু বহনকারী গাড়িগুলোতে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যায়। এবার কি এমন কোনো ঘটনা ঘটেছে? আপনার কাছে কি তথ্য রয়েছে, এবং সার্বিক ব্যবস্থাপনা আসলে কেমন দেখছেন পশু বহনকারী গাড়িগুলোর? পশুবহন গাড়িগুলি শুধুমাত্র এই সময়ে না, আমরা জেলা পুলিশের যে একটি তৎপরতা দেখেছি, তারা পশুবাহী যে গাড়িগুলি রয়েছে সেই গাড়িগুলিকে কোথাও যেন না দাঁড়াতে হয় এবং কোথাও যেন সিগন্যালে না পড়তে হয়, তারা সেই চেষ্টা করেছেন। তার মানে আমরা যদি টাঙ্গাইলের এই 65 কিলোমিটার অংশে এই ধরনের কোনো অভিযোগকে আমরা এখনো পাইনি, কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারেনি যে পশুবাহী গাড়িগুলিতে চাঁদাবাজি বা কোনো ধরনের হয়রানির শিকার হচ্ছেন। আপনি আরেকটি প্রশ্ন আমাকে করেছিলেন যে প্রশাসনের কি ধরনের ভূমিকা রয়েছে। এক্ষেত্রে আমরা শুধু যেটা দেখেছি, মহাসড়কে পুলিশ প্রশাসনের যে তাদেরকে 7 শতাধিক পুলিশ পালাক্রমে কাজ করতে দেখেছি। কিছু কিছু স্থানে আমরা সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীকেও কাজ করতে দেখেছি, কিন্তু যেটুক আমরা পাইনি সেটা হচ্ছে যে এই মহাসড়কে যে ফিটনেসবিহীন গাড়িগুলি যাচ্ছে, এই যে ছাদে যে মানুষগুলি যাচ্ছে, বা প্রশাসনের যেটি নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে নিয়োগ করা আছে, তাদের কোনো কার্যক্রম আমরা পাইনি। আর যেটি স্বাভাবিক সময়, আপনি জানেন যে যমুনা সেতু ধারণ ক্ষমতায় মাত্র 15 থেকে 20 হাজার গাড়ি, সেখানে আজকে কিন্তু প্রায় 53,000-এর অধিক গাড়ি যানবাহন পারাপার হয়েছে। তার মানে যমুনা সেতুর যে ধারণ ক্ষমতা, তার কয়েক গুণ বেশি যানবাহন পারাপার, ফলে যে গাড়ির মন্থর গতি হয়, সে কারণে কিন্তু এই যানজটের সৃষ্টি হচ্ছে, এবং প্রত্যেকটা বছরই এই ভোগান্তি এটি রয়েছে, এবং আগামীতেও এটি থাকবে বলে মনে করছেন যারা এই পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা। সামিয়া। সোহেল তালুকদার, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।